নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে। তো আজকের যে ভিডিও রয়েছে সেটা রয়েছে সম্পূর্ণ বাংলা বিষয়ের উপর। আর ভিডিওর টপিকস হচ্ছে ঝাড়খণ্ড জ্যাক বোর্ড ক্লাস 9-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলা এমসিকিউ। আজকের এই ভিডিওতে আমরা দেখব জ্যাক বোর্ডের যে 9 ক্লাসে বাংলা রয়েছে, ঠিক আছে, সেই 9 ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য যে বাংলা এমসিকিউ 40টা প্রশ্ন এসে থাকে পরীক্ষাতে, সেই এমসিকিউ টাইপ প্রশ্ন কোনখান থেকে আসে, কিভাবে আসে, আর কোন বই থেকে বেশি প্রশ্ন আসে, কোন পড়া থেকে বেশি আসে, গ্রামার থেকে বেশি আসে নাকি বই থেকে বেশি আসে, সব কিছু এই সব প্রশ্নগুলোর উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তার পূর্বে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, যদি তোমরা এখন আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা বলি যে আমি এর পূর্বে মানে গত বছর বাংলা 9 ক্লাসের অনেকগুলো ভিডিও আপলোড করেছি, সেখানে বাংলা এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করেছি। তাছাড়াও গত সালে যে কোশ্চেন এসেছিল পরীক্ষাতে সেটারও অ্যান্সার কি আপলোড করেছিলাম, তো সেখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। যদি না দেখে থাকো তাহলে আমি প্লেলিস্ট দিয়ে দেবো এই ইউটিউবের ডিসক্রিপশানে বা এই ভিডিও লিঙ্কে পেয়ে যাবে, ঠিক আছে, ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ওগুলো দেখে নিতে পারো। এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের যে বাংলা পরীক্ষা হয় সেই প্রশ্নটা কেমন আসে সেটাও একবার চলো দেখিনি আগে, তারপরে আমরা। তো তোমাদের যে প্রশ্ন আসে মোটামুটি দেখতে এরকম হয়, ঠিক আছে, যে ঝাড়খণ্ড অধিবিধি পরিষদ ক্লাস 9 এক্সামিনেশন ফাইনাল, ঠিক আছে, পেপার 3 ল্যাঙ্গুয়েজ বাংলা এইভাবে লেখা থাকে। তো পুরা টোটাল মার্ক এই সবগুলো সব দেওয়া থাকে, টাইম থাকে 1.5 ঘন্টা, ঠিক আছে, 1 ঘন্টা 30 মিনিট টাইম থাকে। আর এইসব ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেকেন্ড পেজে, সব এমসিকিউ টাইপ ওএমআর সিটে ভর্তি হবে এইসব সম্পর্কে জানকারি দেওয়া থাকে। আর প্রশ্ন হয়ে থাকে এইভাবে, ঠিক আছে। তো প্রথমে গ্রামার পার্ট থাকে। এবারে আমি যেটা বলছিলাম সেটা আগে বলি। তো তোমাদের যে বাংলার প্রশ্ন হয়, ঠিক আছে, তো মোট কটা প্রশ্ন হয়? 40টা প্রশ্ন হয়। এই 40টা প্রশ্নের মধ্যে বাংলা ব্যাকরণ থেকেই শুধুমাত্র 20টা প্রশ্ন হয়ে থাকে। এই ব্যাকরণের মধ্যেই একটা জিনিস এখানে যোগ করার থাকে, সেটা হচ্ছে যে যেটা প্যাসেজ তোমরা ইংলিশে বলে থাকো, ঠিক আছে, একটা গদ্যাংশ দেওয়া থাকে, সেখান থেকে পড়ে তোমাদেরকে কিছু উত্তর দিতে হয়। তাছাড়াও এখানে ওই গ্রামারের বাকি যে পার্টগুলো সেগুলো আমরা এখনই একটু উপরে আলোচনা করব, যে গ্রামারের সম্পূর্ণ বাংলা গ্রামার তোমাদেরকে পড়তে হবে না, যে যে মেন পার্টগুলো সেগুলো আমি এর পরেই বলবো। আগে জেনে নাও যে বাকি আর তাহলে 20টা প্রশ্ন কোথা থেকে আসে। এবারে যেটা গদ্যাংশ রয়েছে, ঠিক আছে, গদ্যাংশ বলতে কি, তোমাদের যে পড়াগুলো রয়েছে, পড়াগুলো যেগুলো কাহিনী মানে সাগর সঙ্গমে নবকুমার এরকম করে যে রয়েছে না 6টা, সেখান থেকে 8টা প্রশ্ন হয়। মাত্র কটা হয়? 8টা প্রশ্ন হয়। আর যেটা কবিতাগুলো রয়েছে পদ্যাংশ থেকে, সেখান থেকেও মাত্র 8টাই প্রশ্ন হয়ে থাকে। এবার তোমাদের কবিতা রয়েছে 6টা, ঠিক আছে, এই 6টা কবিতা থেকে 8টা প্রশ্ন হবে। তো আমি এই ভিডিওর পরে আলোচনা করব, এই ভিডিওর পরেই, ঠিক আছে, একটু পরেই, যে কোন কোন কবিতা থেকে প্রশ্ন হবে, কোনগুলো পড়ে গেলে তোমরা 40টার মধ্যে 40টাই একদম সম্পূর্ণ সঠিক করতে পারবে। তোমাদের যেটা বেঁচে গেল আরেকটা বই আমাটির ভেপু, এই এত বড় বইটা থেকে মাত্র 4টা প্রশ্ন হয়, ঠিক আছে। তো এইভাবে তোমাদের 40টা প্রশ্ন হয়ে থাকে। এবারে তাহলে তোমাদের বাংলায় কী কী প্রশ্ন আসবে, কোন পড়া থেকে আসবে, সেগুলো আমরা দেখে নিই চলো। যে বাংলা বই রয়েছে তার সূচিপত্র হচ্ছে এইটা, ঠিক আছে। যদি ভিডিওটাই এই যে লেখাগুলো ঠিকঠাক দেখাচ্ছে না তাহলে তোমরা ভিডিওর কোয়ালিটিটা বাড়িয়ে নাও, ঠিক আছে, আর তাহলেই লেখাগুলো সুস্পষ্ট দেখতে পাবে। তো কথা হচ্ছে যে তোমাদের যে প্রথমে যে গদ্যাংশগুলো রয়েছে, ঠিক আছে, এই গদ্যাংশগুলোর মধ্যে কিন্তু যে প্রশ্নগুলো হবে, ঠিক আছে, যেমন এই যে সাগর সঙ্গমে নবকুমার, ঠিক আছে, কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এই সাগর সঙ্গমে নবকুমার থেকে প্রশ্ন হবে, ঠিক আছে। এর ভিডিও আমি গত বছরই আপলোড করেছি, ঠিক আছে। যদি তোমরা ওগুলো না দেখে থাকো দেখতে পারো, না হলে আমি আজকের পরেই এই কিছুক্ষণ পরে এগুলোর ভিডিও পেয়ে যাবে সকলগুলোরই। প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চা, নিয়মের রাজত্ব, এই যে প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চাকে লিখেছে সত্যেন্দ্রনাথ বসু। নিয়মের রাজত্ব লিখেছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। ছিন্নপত্র লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পল্লী সমাজ লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নোনাজল সৈয়দ মজতুবা আলী ইনি লিখেছেন। তো এইখান থেকে এই যে 6টা পড়া রয়েছে বা 6টা কাহিনী রয়েছে, এখান থেকে তোমাদের 8টা প্রশ্ন হবে, ঠিক আছে, 8টা প্রশ্ন, মাত্র 8টা প্রশ্ন হবে। তো বেশি ডিটেলসে পড়ার প্রয়োজন নেই, আমি যে কটা ভিডিও আপলোড দিচ্ছি এগুলো দেখলেই তোমরা সব প্রশ্ন পেয়ে যাবে। তাছাড়াও যে তোমাদের কবিতাগুলো রয়েছে, যেমন কালকেতুর নিকটে ভারতত্ব, কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী লিখেছে। এই যে আমি কবির নামগুলো বলে দিচ্ছি, এখান থেকেই তোমাদের অনেক প্রশ্ন পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। বাংলার মুখ আমি দেখিয়াছি
লিখেছেন জীবনানন্দ দাশ, ঠিক আছে। তো এইখানে যে ছটা রয়েছে, যেমন ভারত তীর্থ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আগমনী রামপ্রসাদ সেন, আর কবর লিখেছেন জসিমউদ্দিন। তো এই ছটা কবিতা থেকে কটা প্রশ্ন হবে? মাত্র 8টা প্রশ্ন হবে। কটা প্রশ্ন হবে? 8টা। এই জন্য বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই, যেটুকু নির্দেশ করা হচ্ছে এইটুকু পালন করলেই তোমরা যথেষ্ট। এই 40 নম্বর থেকে মোটামুটি তোমরা 40ই পেয়ে যাবে, যদি সঠিকভাবে সব কিছু মনে রাখতে পারো। আর না হলে সবাই 35-30 প্লাস এটা পাবেই। এরপরে যে তোমাদের আরেকটা বই রয়েছে সেটা হচ্ছে আমাটির ভেপু। এইখান থেকে মাত্র 4টা প্রশ্ন হবে। গ্রামার পার্ট যেটার কথা বলতেছিলাম, যেখান থেকে সব থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে, তো এখানে অনেকগুলো টপিক্সও রয়েছে, 10টা টপিক্স রয়েছে, ঠিক আছে। তার মধ্যে সব থেকে বেশি প্রশ্ন হয় প্রথমটা থেকেই, যে বর্ণের উচ্চারণ স্থান আর শ্রেণী বিভাগ। এখান থেকে 2টা থেকে 3টা প্রশ্ন পাবে। তো এখানে টোটাল প্রশ্ন কটা হয়? 20টা হয়, ঠিক আছে। 20টা প্রশ্নের মধ্যে তোমরা কটা পাবে এখান থেকে? তো মোটামুটি প্রথমটার থেকে 2টা একটা পেয়ে যাবে। তারপরে সন্ধি বিচ্ছেদ থেকে পেয়ে যাবে। এখানে সন্ধির মধ্যে তোমাদেরকে একটা সন্ধি পড়তে হবে, সন্ধি আর স্বরসন্ধি, ঠিক আছে। ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি তোমাদের রয়েছে 10 ক্লাসে, ঠিক আছে। তো আমি 10 ক্লাসের ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে। যারা তোমরা এরপরে 10 ক্লাসে যাবে সেখানে কোনো সমস্যা হবে না, কেননা এবারে যারা পরীক্ষা দিয়েছে তাদের খুবই ভালো পরীক্ষা হয়েছে। আমি যা কিছু দিয়েছিলাম সেগুলোই পরীক্ষাতে এসেছে। এরপর তোমাদের রয়েছে সমাস, তৎপুরুষ আর বহুব্রী আর দ্বিগু সমাস। এই 3টা সমাস তোমাদেরকে এখানে 9 ক্লাসে পড়তে হবে। বাকি সমাসগুলো পড়ার কোনো প্রয়োজন নেই। এখানে মুখ্যত 6টা সমাস রয়েছে, তো 3টা পড়লে হয়ে যাবে। এবার বাংলার কৃত পদ্ধতি প্রত্যয়, প্রত্যয় থেকে হতে পারে একটা প্রশ্ন, তাছাড়া বেশিরভাগে আসে না। বাগধারা একটা প্রশ্ন হবে, এক কথায় প্রকাশ একটা প্রশ্ন হবে। এইগুলোই আসে মোটামুটি, ঠিক আছে। আর বাকি যে পার্টগুলো রয়েছে, যেমন গল্প লিখন, সারাংশ, সারসংক্ষেপণ, ভাব প্রসনন, এইগুলো পরীক্ষাতে তোমাদের আসে না এখন, ঠিক আছে। তো আমি যেগুলো বললাম এখান থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন হবে, ঠিক আছে। আর বাকি ওই যে একটা গদ্যাংশ রবে সেটা পড়ে তোমাদেরকে উত্তর দিতে হবে। তো এই হচ্ছে প্রশ্ন কোনখান থেকে আসে। এবার যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো দেখলেই তোমাদের ধারণার মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। তো আমি একটা বাংলা 9 ক্লাসের অ্যান্সার কি বলে আপলোড করেছিলাম, যদি না দেখে থাকো ভিডিওটা সেটা দেখে নিতে পারো। এবার কমেন্ট করে জানাবে যে সবার প্রথমে তোমাদের এই বিষয়সূচি থেকে কোন ভিডিওটা প্রয়োজন, ঠিক আছে। কোন টপিকসটার উপরে তোমাদের চাই। এখানে 12টা পড়া রয়েছে, আমাটির ভেপু রয়েছে, গ্রামার রয়েছে। জন টপিকসটার উপর কমেন্ট করে জানাবে, যত তাড়াতাড়ি জানাবে অত শীঘ্র আমি কিন্তু ভিডিও আপলোড করব সেই টপিকসটার উপরেই, ঠিক আছে। তো আমি তার পূর্বেই বলে দিই, আমি বেশি ভিডিও এখানে আপলোড করব না। এই 6টা গল্পকে একসাথে নিয়ে করে, ঠিক আছে, যতইগুলো এমসিকিউ বনুক এখান থেকে 6টা গল্পর একসাথে একটা ভিডিও আসবে। আর যে 6টা কবিতা রয়েছে, ঠিক আছে, এই যে এখানে রয়েছে কবিতাগুলো, এই 6টা কবিতার একটা ভিডিও হবে, 6টা কাহিনীগুলোর একটা ভিডিও হবে, আর গ্রামার পার্টের প্রায় 2টা-3টা ভিডিও হয়ে যাবে, ঠিক আছে। তো মোটামুটি কালকের মধ্যে এগুলো সব কমপ্লিট করে দেবো তোমাদের, যেহেতু পরীক্ষা রয়েছে 2 তারিখে, ঠিক আছে। তো পরীক্ষার আগে পর্যন্ত সব পেয়ে যাবে। কমেন্ট করে জানাবেন তাড়াতাড়ি যে কোন টপিকটা তোমাদের এখন পর্যন্ত পড়া হয়নি, কোনটাই তোমাদের সন্দেহ রয়েছে, সেটা কমেন্ট করে যত জলদি জানাবে আমি কিন্তু ভিডিও আপলোড করে দেবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা শেয়ার করবেন সবাইকে, আর কমেন্ট করে জানাবেন